সেতুর পুরনো ব্রিজ। আমাদের গ্রামটার নাম তেজপুর। এই গ্রামটা বহু পুরনো এবং কি অনেক ছোট একটি গ্রাম। কিন্তু এই ছোট গ্রামের রহস্য কেউ জানে না। গ্রামে ছিল যারা নিচে 100 বছর ধরে ব্রিজের নিচে পানি নেই। রাত 2টার সময় সিনেমা হলের থেকে আসছিলাম, তখন দেখি একটি মেয়ে নুপুর পরে নদীতে ঝাঁপ দিল। নদীতে তো পানি ছিল না। মেয়েটিকে দেখি সে তো নেই। আমাকে কেউ যেন পিছন থেকে ধাক্কা দিল। হঠাৎ নদীতে পানি এলো। আমি সাঁতার জানতাম না। পানিতে ডুবতে থাকি। এক লোক দেখে উপরে নিয়ে এলো। সে আমাকে কাল রাতের কথা বলল। আমি শুনে বললাম, কিন্তু নদীতে কোনো পানি ছিল না। লোকটি কাল এসেছিল আমাকে বাঁচাতে। এই ঘটনার পর থেকে আমি পানিতে ভয় পেতাম। ওই ব্রিজের ধারে যেতেও ভয় পেতাম। এরপর আর আমি ওখানে যাইনি। ওই নদীতে আমি তো আর যাইনি, কিন্তু অনেক বছর আগে নাকি বয়স্করা গোসল ধুতো। কিন্তু বড়দের মুখে শোনা যায় ওখানে অনেকেই ডুবে মারা গেছে। কিন্তু কয়েকদিন পর 8 মাসের শিশু পানিতে ডুবে মারা গেল। তারপর আর একটি বাচ্চা পানিতে ডুবে মারা গেল। এরপর তাদের লাশ পাওয়া গিয়েছিল। তার চোখ উল্টে গিয়েছিল, নাড়ি ভুঁড়ি বের হয়েছিল, জিহ্বা থেকে নাড়ি ভুঁড়ি রক্ত বের হতে লাগলো। কয়েকদিন আমি রাতে ঘুমাতে পারছিলাম না, কারণ আমি ওদের মুখগুলো দেখেছিলাম। ওই ঘাটে কখনো শুকায়নি, কিন্তু এই বছর শুকিয়েছে। আরও একদিন এক ব্যক্তি ওই ঘাটে গোসল করছিল। তখন নাকি সে সাদা কাপড় পরিহিত একটি মেয়েকে নইতে নামতে দেখে। সে তাকে নামতেও বলছিল। তখন মেয়েটি হাসতে হাসতে নাকি উধাও হয়ে গেল। তখন সে ওই মেয়েটিকে খুঁজতে লাগলো। ওই মেয়েটিকে না পেয়ে আবারও সে নইতে ঝাঁপ দিল। ঝাঁপ দিতেই একগাছা চুল তার পা টেনে ধরলো এবং তাকে মেরে ফেললো। সে খুবই ভয় পেয়েছিল। তার লাশ দেখে এটা বোঝা যাচ্ছিল। তখন আমি বললাম যে তারপর কি হয়েছিল। এগুলো কিন্তু আমাকে একটি বৃদ্ধ মহিলা বলছিল, যা অনেক বছর আগে ঘটেছিল। আমি এগুলো শুনে খুব আতঙ্কিত হয়ে গেলাম, কারণ সেদিনও একটি লোক আমাকে বাঁচিয়েছিল। সেটা তো আবার সেই লোক। আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা ঘটলে কমেন্ট বক্সে জানাতে পারেন।